আজকের এই ভিডিওতে দেখব কিভাবে এরকম একটা প্রফেশনাল ডিজাইন আপনি ক্যানভার মাধ্যমে তৈরি করতে পারবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো। আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু এই প্রফেশনাল ডিজাইনটা আপনার মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। সো আমি ল্যাপটপের মাধ্যমে দেখাচ্ছি, আপনি এটা জাস্ট কন্টিনিউ করেন, ভিডিওটা একটু স্কিপ না করে একদম এ টু জেড দেখেন, তাহলে আশা করি আপনি এরকম একটা প্রফেশনাল ডিজাইন কিন্তু অবশ্যই করতে পারবেন। সো আমরা সর্বপ্রথমে ক্যানভাতে চলে আসি, আসার পরে একটা ব্ল্যাঙ্ক বা এক কালারের কোনো ডিজাইন ছাড়াই একটা ব্যাকগ্রাউন্ড নিব সর্বপ্রথমে। সো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখান থেকে আমরা ফেসবুক পোস্ট লিখে যদি সার্চ করি, সার্চ করার পরে এখান থেকে আমরা এই সাইটে দেখতে পারবো যে আমাদের ক্রিয়েট ব্ল্যাঙ্ক নামে একটা অপশন রয়েছে। হ্যাঁ, ক্রিয়েট ব্ল্যাঙ্ক, এই অপশনটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একদম এক কালারের একটা ব্ল্যাঙ্ক একটা আমাদের পেজ ওপেন হবে। এই পেজের মধ্যেই আমরা মূলত এই ডিজাইনটা করব। ঠিক আছে, সো এখান থেকে আমরা সর্বপ্রথমেই দেখে নিই যে ডিজাইনটা মূলত আসলে কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টেবিল রাখা আছে, টেবিলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে, দেন হচ্ছে টেবিলের নিচে আরেকটা কালার দেওয়া আছে। ওকে, তারপরে এই টেবিলের উপরে একটা বার্গার রাখা আছে, বার্গারের পিছনে আবার আগুন আছে, এটা লেখা আছে। সো আমরা এক এক করে এই প্রত্যেকটা কাজ এখান থেকে করে নিই। সো এখান থেকে সর্বপ্রথমে আমাদের এই সাদা কালারটাকে একটু চেঞ্জ করি, আমরা সাদা কালারটাকে চেঞ্জ করে অন্য একটা কালার দিই। হ্যাঁ, সো এখান থেকে আমরা অন্য একটা কালার এখান থেকে দিয়ে দিতে পারি। সো আমরা এখান থেকে মেবি এই কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এখান থেকে আমাদেরকে পিছনে মানে টেবিলের পিছনে একটা কালার ছিল না, এই যে এই টেবিলের পিছনের কালারটা আপনি দিয়ে দিতে পারেন, অথবা সর্বপ্রথমে আপনি এই টেবিলটা এখানে নিয়ে আসতে পারেন। সো আমি এই টেবিলটা আনার জন্য এলিমেন্টস অপশনে আসবো। এই যে এলিমেন্টস, বাম দিক থেকে এলিমেন্টস, এলিমেন্টসে আসার পরে এই সার্চ বারে গিয়ে যদি জাস্ট টেবিল লিখে সার্চ করেন তাহলে আপনার সামনে অনেকগুলো টেবিল কিন্তু চলে আসবে। এখান থেকে গ্রাফিক্সে যদি আমি ক্লিক করি তাহলে আমার সামনে কিন্তু অনেকগুলো টেবিল কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি টেবিল নিয়ে কিন্তু ইউজ করতে পারেন। সো আমাদের এখানে মেবি এই টেবিলটা ছিল, সো আমরা এই টেবিলটা নিয়ে এখানে ইউজ করছি। ওকে, এটাকে একটু বড় করে দিই এইভাবে, এই যে সাইড দিয়ে একটু যদি আপনি টেনে দেন তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। সো এটাকে আমরা অ্যাডজাস্ট করে এই জায়গাটার মধ্যে রেখে দিলাম। তারপরে এই টেবিলের পিছনে একটা কালার ছিল। সো এটা যদি আনতে চাই তাহলে আমাদেরকে এলিমেন্টস থেকে এই টেবিলটাকে কেটে দিতে হবে, আবারও একদম এলিমেন্টসের হোম পেজে আসতে হবে। তারপর এখান থেকে শেপস, এই শেপস থেকে আমরা প্রথমে যেটা রয়েছে এরকম একটা শেপস কিন্তু এখানে নিয়ে নিব। এই শেপসটাকে টেনে একদম ব্যাকগ্রাউন্ডের সম্পূর্ণটা করে দেব, করে দিয়ে এটাকে একদম উপরে করে দেব। এখন এই শেপসের কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে কালার অপশনে ক্লিক করে আমরা চাইলেই এই শেপসের কালারটা চেঞ্জ করতে পারবো। সো শেপসের কালারটা আমরা গ্রেডিয়েন্ট দেই। সো এখান থেকে মানে দুইটা কালারের কম্বিনেশন একটা কালার থাকবে। সো এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, মেবি এই কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এখন আমাদের এই কালারটা কিন্তু আমরা টেবিলের পিছনে রাখবো। আমরা যদি টেবিলের পিছনে রাখতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এটাকে এদিকে আনলে আমরা কিন্তু এই টেবিলটা কিন্তু আমাদের নিচে চলে যাচ্ছে। সো এই কালারটা যদি আমরা টেবিলের পিছনে নিতে চাই তাহলে যে কাজটা করতে হবে এটা একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এই টেবিলের নিচে বা পিছনে যদি আমরা এটা নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে অবশ্যই এই যে এই থ্রি ডট মেনু রয়েছে এটাকে সিলেক্ট রাখবেন। এই যে এটাকে সিলেক্ট রাখবেন, সিলেক্ট রাখার পরে এই যে থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পজিশনস নামে একটা অপশন রয়েছে, এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে লেয়ার নামে একটা অপশন পাবো, এই লেয়ার অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে যতগুলো এলিমেন্টস ইউজ করেছি প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু এখান থেকে দেখতে পারবো। সো আমরা এই কালারটাকে টেনে টেবিলের নিচে নিয়ে যাই। সো টেবিলের নিচে আনলে দেখতে পাচ্ছেন আমাদের এই কালারটা কিন্তু এখন টেবিলের নিচে চলে আসছে। সো আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল এই কালারটাকে একটু পরিবর্তন করে দেই, তাহলে মেবি আমাদের কালারটা দেখতে একটু ভালো লাগবে। সো এটাকে আমরা হোয়াইট করে দেখি, হ্যাঁ ঠিক আছে, এখন মেবি ঠিক আছে। সো এটাকে আমরা টেবিল পর্যন্ত করে দিই, টেবিলটাকে আমরা চাইলে একটু বড় করতে পারি। সো আমরা টেবিলটাকে ওই পর্যন্ত করে দিলাম। এখন কিন্তু আমাদের যে এই কালারটা কিন্তু টেবিলের পিছনে চলে গিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন টেবিলের পিছনে কিন্তু চলে গিয়েছে। এখন আমরা আমাদের প্রায় আমাদের 40% কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা এই টেবিলের উপর একটা বার্গার নিয়ে আসবো।
সো বার্গারটা নিয়ে আসার জন্য আবারও এই এলিমেন্টসে আসবো। এলিমেন্টসে এসে আমরা জাস্ট এই জায়গাটার মধ্যে বার্গার লিখে যদি সার্চ করি, তাহলে আমাদের এখানে অনেকগুলো বার্গার, অনেক ডিজাইনের বার্গার কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সো আপনার পছন্দ মতো যে কোনো একটা বার্গার নিয়ে এখানে ইউজ করতে পারবেন। ওকে, সো এই বার্গারটাকে নিয়ে আমরা এটাকে একটু ছোট করে দেই। ছোট করে দিয়ে এটাকে আমরা এই টেবিলের সমান সমান এনে যদি রেখে দিই, তাহলে আমরা দেখব যে আমাদের এই বার্গারটা টেবিলের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই বার্গারটা কিন্তু টেবিলের সাথে খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তারপরে আমাদের যে ডিজাইনটা ছিল সেটা হচ্ছে এই বার্গারের পিছনে একটা ফায়ার বা আগুন ছিল। সো আমাদের এই ফায়ারটা এখানে নিয়ে আসতে হবে। এই ফায়ারটা আনার জন্য আমরা আবারও এই এলিমেন্টস অপশনে আসবো। মানে আপনি যেটাই অ্যাড করতে চান এই জায়গাটার মধ্যে, ওইটা জাস্ট এই এলিমেন্টসে এসে লিখবেন, দেখবেন চলে আসছে। সো আমরা এখান থেকে ফায়ার লিখে যদি সার্চ করি, তাহলে আমরা এই ফায়ারের অনেকগুলো বা আগুনের অনেকগুলো এলিমেন্টস কিন্তু দেখতে পারবো। গ্রাফিক্সে আসি, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো এলিমেন্টস কিন্তু চলে আসছে। সো আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো এলিমেন্টস নিয়ে ইউজ করে দেখতে পারেন। সো আমরা এই এলিমেন্টসটা মেবি ছিল আমাদের ওই ডিজাইনে। সো এই এলিমেন্টসটা আমরা ইউজ করতে পারি। এটাকে একটু ছোট করে দেই। এখন এটা কিন্তু আমাদের বার্গারের পিছনে ছিল, তাই না? সো এটাকে যদি আমরা বার্গারের পিছনে নিতে চাই, এই যে এই জায়গাটার মধ্যে রাখলে কিন্তু এতটা অ্যাডজাস্ট দেখা যাচ্ছে না। সো এই ফায়ারটাকে যদি আমরা বার্গারের পিছনে নিয়ে যেতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করব। ফায়ারটাকে সিলেক্ট করে পজিশন অপশনে ক্লিক করব। পজিশন অপশনে ক্লিক করে অ্যারেঞ্জ এই অপশনটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই যে ব্যাকওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে, এই ব্যাকওয়ার্ডে ক্লিক করলেই কিন্তু আমাদের এই ফায়ারটা আমাদের বার্গারের পিছনে চলে যাবে। এই যে আশা করি দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমাদের এই ফায়ারটা কিন্তু বার্গারের পিছনে চলে গিয়েছে। সো এটাকে আমরা চাইলে আবার ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে আরেকটা দিতে পারি এখানে। সো এটাকেও আমরা ওই ব্যাকওয়ার্ড করে দেব। পজিশনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড করে দেব। ব্যাকওয়ার্ড করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু বার্গারের পিছনে চলে গিয়েছে। এখন আমাদের আরেকটা লিখা এখানে অ্যাড করতে হবে, যেই লিখাটা কিনা আপনার বার্গারের পিছনে থাকবে এবং এই ফায়ারের পিছনে থাকবে, একদম ব্যাকগ্রাউন্ডে থাকবে। সো আমরা এখানে বার্গার লিখবো। সো বার্গার লিখা অ্যাড করার জন্য এখান থেকে এই যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই টেক্সট অপশনে ক্লিক করব। তারপরে অ্যাড এ হেডিং এই অপশনটার উপরে ক্লিক করে দেব। তারপর এখান থেকে যদি আমরা বার্গার লিখে বার্গার যদি আমরা লিখে দিই, এখান থেকে বার্গার লিখে এটাকে আমরা একটু আমরা ঘুরিয়ে দেই। ওকে, ঠিক আছে আশা করি। সো এটাকে এই পর্যন্ত রেখে এটাকে আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। সো আমরা একটু বড় করে দেই। বড় করে এটাকে আমরা অ্যাডজাস্ট মতো রাখি আগে, তারপরে আমরা বাকি কাজটা করব। সো এটাকে আমরা চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা যদি এটার ফন্টটা চেঞ্জ করে দেই, সো আমরা এখান থেকে দেখতে পারি কোন ফন্টটা এটার সাথে অ্যাডজাস্ট হয়। সো আমাদের এখান থেকে দেখে আমরা সেই ফন্টটা কিন্তু এখানে ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে দেখি যে কোন ফন্টটা আমাদের অ্যাডজাস্ট লাগছে। সো আমরা সেই ফন্টটা এখানে ইউজ করব। সো আমরা আমাদের এই ফন্টটা মেবি আমাদের অ্যাডজাস্ট লাগছে। সো আমরা এই ফন্টটাই এখানে ইউজ করব। ওকে, সো এটা কি এখানে রেখে এটা কি এখন আমাদের একদম পিছনে নিয়ে যেতে হবে, তাই না? বার্গার সহ এটা কিন্তু এখন বার্গারের উপরে আছে, তাই না? সো এটাকে যদি আমরা বার্গারের পিছনে এবং ফায়ারের পিছনে নিয়ে যেতে চাই, এটাকে এই জায়গার মধ্যে রেখে আবারও আমাদের পজিশন অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে ব্যাকওয়ার্ডে ক্লিক করতে হবে। একবার ব্যাকওয়ার্ডে ক্লিক করা মানে হচ্ছে এখন কিন্তু আমাদের বার্গারের পিছনে চলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই ফায়ারের আমাদের পিছনে কিন্তু যায়নি। সো আবারও যদি আমরা ব্যাকওয়ার্ডে ক্লিক করি, আমাদের ফায়ারের পিছনে কিন্তু চলে গিয়েছে। যদি আবারও ক্লিক করি, তাহলে দুইটা ফায়ারের পিছনেই কিন্তু আমাদের এই লেখাটা কিন্তু চলে যাবে। আপনারা এখান থেকে খুব সহজেই খেয়াল করতে পারছেন। তারপর এখান থেকে আমাদের এই জায়গাটার মধ্যে একটা বাই নাও অপশন ছিল। সো আমরা যদি এলিমেন্টসে এসে যদি আমরা এখান থেকে ওয়ার্ডার নাও বা বাই নাও যদি লিখি, ওয়ার্ডার নাও লিখি যদি, তাহলে আমাদের সেই অপশনটা কিন্তু আমরা এখান থেকে একটা এলিমেন্টস নিয়ে নিতে পারবো। ওয়ার্ডার নাও অপশনে ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন শত শত হাজারো হাজারো ধরনের এলিমেন্টস কিন্তু এখানে পেয়ে গিয়েছে। সো আপনার পছন্দ মতো যে কোনো এলিমেন্টস নিয়ে এখানে ইউজ করতে পারেন। সো এটাকে আপনি চাইলে একটু ছোট বড় করে দিতে পারেন। সো আমি একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দিয়ে এটাকে এক কর্নারে রেখে দিতে পারেন।
এটার মধ্যে আরো অনেক ডিজাইন করে একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে কালারটা আপনার যে কালারের সাথে অ্যাডজাস্ট হয় ওই কালারটা দিয়ে দিবেন, এবং হচ্ছে আরো অনেক ডিজাইন করে আপনারা এই জায়গাটার মধ্যে আরো একদম সিনেমেটিক, একদম আপনার রিয়েলিস্টিক করে ফেলতে পারেন। আপনারা একটু সময় নিয়ে টাইম নিয়ে করবেন, আশা করি ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন। সো আশা করি এখন আমাদের এই যে ডিজাইনটা ছিল, এই রকমই আমরা একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি করতে পেরেছি। সো ডিজাইনটাকে ডাউনলোড করার জন্য বা সেভ করার জন্য এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন, ডাউনলোড অপশন, এই অপশনটার উপরে ক্লিক করে এখান থেকে শেয়ার অপশন, ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে আবারও ডাউনলোড, এই অপশনটা ক্লিক করলে আপনার এখান থেকে এই ছবিটা ডাউনলোড হয়ে, এই ডিজাইনটা ডাউনলোড হয়ে আপনার ওই ডেস্কটপে চলে যাবে। সো ভিউয়ার্স, আপনি যদি ভিডিওটা দেখে কিছু একটা শিখতে পারছেন বলে মনে হয় আপনার কাছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় কিছু শিখতে পারেন নাই, তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই।